নির্দেশে সোমবার রাজ্যের সর্বত্র পথে নামবে তৃণমূল। বড়দিনের প্রাক্কালে দেশের 150 শহরে কংগ্রেস কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ইস্তফার দাবিতে পদযাত্রা করতে চলেছে কংগ্রেসও। রাজ্যসভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বাবা সাহেব আম্বেদকরকে নিয়ে করা মন্তব্যের প্রতিবাদ আর পাল্টা প্রতিবাদের মধ্যে দিয়ে শীতকালীন অধিবেশন শেষ হলেও তার বিতর্ক তীব্র হতে চলেছে। দলিত ভোটের ভবিষ্যৎ নিয়ে সন্দিহান বিজেপি, তাই তা অধিবেশনেই সীমাবদ্ধ রাখতে মরিয়া গেরুয়া শিবির। কিন্তু কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ সংবিধান প্রণেতা আম্বেদকরকে অপমান করেছেন, এই অভিযোগে তাঁর ইস্তফার দাবিতে অনড় বিরোধীরা। শীত অধিবেশন চলাকালীন ইন্ডিয়া শরিকদের সঙ্গে কংগ্রেসের নানা বিষয়ে যে বিরোধ দেখা দিয়েছিল তা সরিয়ে আম্বেদকর ইস্যুতে কংগ্রেস, সমাজবাদী পার্টি, তৃণমূল সহ সব বিরোধী দল ঐক্যবদ্ধ হয়েছে। বিজেপি চাইলেও বিতর্ক ধামাচাপা দিতে পারেনি। এমনকি দলিত নির্ভর রাজনৈতিক দল মায়াবতী বিএসপিও 24শে ডিসেম্বর প্রতিবাদ কর্মসূচি নিয়েছে। তবে সবার আগে পথে নেমে বিজেপির বিরুদ্ধে আন্দোলনের ডাক দিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী সোমবার রাজ্যের সর্বত্র আম্বেদকরকে অবমাননার বিরুদ্ধে তিনি মিছিল করার ডাক দিয়েছেন। দুপুর 2টো থেকে 3টে রাজ্যের সব ব্লক ও পুরসভাতে প্রতিবাদ মিছিল করবে তৃণমূল। মমতা সমাজ মাধ্যমে জানিয়েছেন, শুধুমাত্র আম্বেদকরের অপমান নয়, এটি ভারতের সংবিধানের মেরুদণ্ডের ওপর আঘাত এবং আমাদের দলিত ও আদিবাসী ভাই বোনদের প্রতি বিশ্বাসঘাতকতা। আসুন আমরা সকলে গণতন্ত্র রক্ষার্থে মিছিলে সামিল হই। তৃণমূল নেত্রী সংবিধানের মূল্যবোধ রক্ষা করার প্রশ্নে ঐক্যবদ্ধ হওয়ার ডাক দিয়েছেন। কংগ্রেস 24শে ডিসেম্বর দেশের 150টি শহরে একসঙ্গে অমিত শাহের ইস্তফার দাবিতে পদযাত্রা করার সিদ্ধান্ত নিয়েছে। দলের সাধারণ সম্পাদক কেসি বেণুগোপাল জানান, 27শে ডিসেম্বর কর্ণাটকের বেলগাভিতে ওয়ার্কিং কমিটির বর্ধিত অধিবেশনের আয়োজন করেছে কংগ্রেস। সূত্রে খবর, কোন কোন ইস্যুতে নতুন বছর থেকে তারা দেশ জুড়ে আন্দোলনের প্রস্তুতি নেবে তা স্থির করতেই ওই বৈঠক। সেখানে আম্বেদকর ইস্যুও গুরুত্ব পাবে। শাহের পদত্যাগের দাবিকে সামনে রেখে ওই দিন বেলগাভিতে বিরোধী দলনেতা রাহুল গান্ধী মল্লিকার্জুন খাড়গে জনসভা করবেন বলে জানান বেণুগোপাল। দলীয় স্তরে সমাজবাদী পার্টি, আম আদমি পার্টি সহ বাম দলগুলিও একই দাবিতে সাংগঠনিক কর্মসূচিতে পথে নামছে। অর্থাৎ চাইলেও আপাতত আম্বেদকর ইস্যু ঘিরে বিতর্কে ইতি টানতে পারছে না বিজেপি। কলকাতা টিভি।